মুসলমানেরা যখন গরু জবাই করে তখন এদের গায়ে ভীষণ জ্বালা পড়ে, তখন এরা বলে যে গরু আমাদের দেবতা, গরু আমাদের মা। তা গরু যদি তোমাদের দেবতা হয়, গরু যদি তোমাদের মা হয়, তাহলে গরুকে কেন বলি দাও? ওরা ব্যবসা করে, ওরা তো গরু পাচারকারী নয়, কিন্তু ওদেরকে গরু পাচারকারী বলে যে কাগজ ছিঁড়ে দেওয়া হলো, ওদেরকে মার দেওয়া হলো, এর নিশ্চয়ই শাস্তি চাই। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস তোমরা দেখছো গত 3 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটা হচ্ছে কিছু মুরব্বী বয়স্ক লোক তারা গাড়িতে গরু নিয়ে বাড়িতে আসছিল, আর মাঝপথে তাদেরকে ধরে কিছু বিজেপির দালাল, কিছু আরএসএস এর দালাল ওই মুরব্বী বয়স্ক লোকেদেরকে ধরে তারা মারধর করেছে এবং তাদেরকে জয় শ্রীরাম বলিয়েছে। আবার কি তাদেরকে ওঠবোস করিয়েছে। আর যে সমস্ত গরুগুলো ছিল সেই গরুগুলো তারা ছেড়ে দিয়েছে, মানে গলার থেকে দড়ি কেটে গরুগুলো ছেড়ে দিয়েছে। আর ওদের কাছে যা টাকা ছিল 50 থেকে 60 হাজার টাকা ছিল, সেই টাকাটাও তারা ছিনতাই করে নিয়েছে। মানে এইগুলো তারা করেছে এই কারণে ওই মুরব্বী লোকগুলো নাকি গরুগুলোকে পাচার করছিল, গরুগুলোকে চুরি করে নিয়ে আসছিল। কিন্তু আসলে ভাই ওরা হচ্ছে ব্যবসায়ী, আর ওরা ব্যবসা করার জন্য গরু কিনে নিয়ে আসছিল। কিন্তু মাঝ রাস্তায় এদেরকে ধরে যে অপবাদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে গরু ওরা চুরি করে নিয়ে আসছিল। আসল সত্যটা কি আজকে ভিডিওটায় তোমরা ডিটেলস সবকিছু জানতে পারবে। ওই জায়গায় কি হয়েছিল, ওদের সঙ্গে কেন এরকম ব্যবহার করা হয়েছে, সবকিছু তোমরা আজকে ভিডিওটায় জানতে পারবে। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। গাইস ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যে লোকটাকে সবথেকে বেশি দেখা গিয়েছে, মানে কালো কালার চশমা পরে আছে, ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই লোকটার বক্তব্য তোমাদেরকে শোনাবো। ইনি বলতে চাইছে যে আমি জীবন দিতে রাজি আছি, আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু গরু পাচার করতে দিতে রাজি নয়। এনার বক্তব্য তোমাদেরকে শোনাবো। যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে, যাতে ভাগ যাতে কনফার্ম হয়, তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে। কিন্তু তাদেরকে বলে দিচ্ছি তোদের ভাগ পাওয়া তো দূরের কথা, একটা গরু বেরোতে দেবো না। 100টা কি 1000টা কেস করুক, আমি আবার রুখে দাঁড়াবো। জেল যেতে রাজি আছি, কিন্তু গরু পাচার হতে রাজি নই। আপনার বিরুদ্ধে তো অভিযোগ মারধর করা, যে দিতেই পারে, অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ সেটা প্রমাণ করার জন্য কোর্ট আছে, সেটা কোর্টে ফেসলা হবে। মারধর করেছি না মারধর করিনি, কিন্তু এইটুকু বলতে পারি গরু বেরোতে দেবো না। গাইস শুনলে তোমরা, এই লোকের বক্তব্য হচ্ছে যে 1000টা কেস করলেও তারপরে আমি রুখে দাঁড়াবো, কিন্তু গরু আমি পাচার হতে দেবো না। আচ্ছা ভাই, গরুটা তো পাচার হচ্ছিল না, কিন্তু মিথ্যে বদনাম কেন দিল ওরা? এগুলো হচ্ছে চাল, আর কিছুই নয়। আর যদি গরুর ওপরে এত মায়া এত দয়া থাকে, তাহলে গরুগুলোকে কেন গোয়াল ঘরে শোবায়, আর ও কেন এসি রুমে শোয়? আজ থেকে গরুগুলোকে এসি রুমে শোয়াবে, আর তুমি গিয়ে গোয়াল ঘরে শোবে, যদি গরুর উপর এত দয়া এত দরদ তোমার থাকে। আমাদের দেশ থেকে বর্তমানে সব থেকে বেশি গরু পাচার হয়, সেটা কিন্তু আনপাবলিক করে না। সেখানে কেন বাধা নেই? গরুর উপর যদি এত দয়া এত মায়া তোমার থাকে, সেখানে কেন প্রতিবাদ করো না, সেখানে কেন বাধা দাও না? আসলে তো ওরা গরু চুরি করছিল না, ওরা হচ্ছে ব্যবসায়ী। এবং কি তাদেরকে কাগজপত্র দেখানো হয়েছে, কিন্তু তারা বলছে কাগজপত্রগুলো নাকি অবৈধ, কিন্তু কাগজপত্রগুলো বৈধ। আর যদিও বা সত্যি ওরা গরু চুরি করে নিয়ে আসে, গরু যদি ওরা পাচার করে, তাহলে ওদের কে সাহস দিয়েছে ওদেরকে মারধর করা? আমাদের রাজ্যে কি পুলিশ প্রশাসন নেই? রাজ্য সরকার কি এই সমস্ত পশুগুলোকে পুষে রেখেছে যে যেখানে অন্যায় করবে তোমরা নিজেরাই সাজা দেবে? পুলিশ প্রশাসন নেই নাকি? তোদের কে অধিকার দিয়েছে ওদেরকে মারধর করা? তোরা তো গাড়িটা আটকিয়ে পুলিশকে ফোন করতে পারতিস, কিন্তু তা না করে তোরা নিজেরা লাঠিচার করেছিস। আরে হিন্দুস্তানে থাকতে গর্ব হতো, কিন্তু এখন আর গর্ব হয় না, এখন লজ্জা লাগে। গাইজ এটা তো পুরো প্রমাণ হয়ে যাচ্ছে যে ওরা অন্যায় করেছে। আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে ওই সমস্ত মুরব্বীরা ওরা গরু পাচার করছিল, কিন্তু ওরা কেন আইন নিজের হাতে তুলে নিল? এরা তো অপরাধী। যদি ওরা গরু পাচার করে, ওরা যদি অপরাধী হয়, এরাও তো অপরাধী, এই বিজেপির দালালরা। কিন্তু পুলিশ কেন এদেরকে অ্যারেস্ট করেনি? মানে গরুগুলো তো ওরা ছেড়ে দিয়েছিল, গলার দড়িগুলো কেটে গরুগুলো ছেড়ে দিয়েছিল। 2 ঘন্টার ভিতরে পুলিশ কিন্তু গরুগুলোকে খুঁজে নিয়ে এসছে, কিন্তু এই মানুষ রূপে পশুগুলোকে তারা খুঁজতে পারেনি, তারা খুঁজে নিয়ে আসেনি, তারা অ্যারেস্ট করেনি। আমি বলবো তারা অ্যারেস্ট করেনি, করতে পারেনি না, করেনি। যে সমস্ত গরুগুলোকে ছেড়ে দিয়েছে সেই সমস্ত গরুগুলোকে তারা খুঁজে বার করতে পেরেছে, আর তাদেরকে তারা খুঁজে বার করতে পারেনি। যেখানে ঘটনাটা ঘটেছে তার হার্ডলি 1 কিলোমিটার দূরে থানা, পুলিশ কেন আসেনি? 3 ঘন্টা তাদেরকে আটকে রেখেছিল, 3 ঘন্টা তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। যে গরুগুলো গলায় দড়ি ছিল সেই দড়িগুলো কেটে তারা ওই মানুষের গলায় তারা দড়ি দিয়ে ফাঁস দিচ্ছে। মানে একটা পশুর উপরে মায়া দেখাতে গিয়ে ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে, আসলে এরা পশু, এরা মানুষ নয়। আর আমি যে আগে বললাম পশুর উপরে যদি এত মায়া হয় এত দয়া হয়, তাহলে ওই পশুকে এসি রুমে রাখবে আর তুমি গোয়াল ঘরে শোবে। এটা কেন বলেছি জানো? তার কারণ এরা মুসলমানেরা যখন গরু জবাই করে তখন এদের গায়ে ভীষণ জ্বালা পড়ে, তখন এরা বলে যে গরু আমাদের দেবতা, গরু আমাদের মা।
তা গরু যদি তোমাদের দেবতা হয়, গরু যদি তোমাদের মা হয়, তাহলে গরুকে কেন বলি দাও? আমি কিন্তু কোনো ধর্মে আঘাত করছি না, এই কথাটাই কিন্তু একজন পুরোহিত বলেছিল যে যদি গরু আমাদের মা হয়ে থাকবে, যদি গরু আমাদের দেবতা হয়ে থাকবে, তাহলে গরুকে কেন আমরা বলি দেই? যদি গরু সত্যি মা হয়ে থাকে তাহলে গরুকে বলি দেওয়া উচিত নয়। আর গরুর ওপরে এত যদি মায়া হয়, বিজেপি সরকার যে এত গরু পাচার করছে বিদেশে, সেখানে কেন গায়ে লাগছে না? সেখানে কেন দেশের মানুষের কোনো প্রতিবাদ নেই? গাইজ, এই সমস্ত মানুষ রূপে পশু এরা ওই সমস্ত মুরব্বীদের ওপরে কি সমস্ত জুলুম অত্যাচার তারা করেছে, কিভাবে তারা লাঠিচার করেছে, তোমরা ভিডিওগুলো দেখেছো। এই সমস্ত মুরব্বীদের তাদের ছেলে আছে, তাদের মেয়ে আছে, সেই সমস্ত মেয়েদের বিয়ে হয়েছে, তো তাদের ওপরে যে জুলুম অত্যাচার করা হলো, এই ভিডিওগুলো কিন্তু সারা বাংলায় ভাইরাল হয়েছে। ওই ছেলে মেয়ের কাছে গিয়ে, ও তাদের জামাইয়ের কাছে গিয়ে তারা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? আমার মতামত এখানে ওই সমস্ত মানুষরূপে পশুদের যোগ্য সাজা দেওয়া দরকার, এবং এই সমস্ত মুরব্বীর কাছে এসে সোশ্যাল মিডিয়ায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চাই যে এরা ওদের কাছে গিয়ে মাপ চাইছে, ক্ষমা চাইছে, এরকম একটা ভিডিও আমরা দেখতে চাই। শুধু সাজা দিলে হবে না, কারণ এদের যে মান সম্মান নষ্ট হয়েছে, এই মান সম্মানটাও যেন তারা ফিরে পায়। তো গাইজ, আমার সঙ্গে তোমরাও কি একমত? অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। গাইজ, যে জায়গায় ঘটনাটা ঘটেছে, যেখানে মারধর করা হয়েছে, সেই জায়গার স্থানীয় কিছু হিন্দু আছে, তাদের বক্তব্য তোমাদেরকে শোনাবো। তারা কি বলতে চাইছে, এরা সত্যি কি গরু পাচার করে নিয়ে আসছিল নাকি তারা গরু কিনে নিয়ে আসছিল? তারাও কিন্তু হিন্দু, তো তানাদের বক্তব্য তোমাদেরকে শোনাবো, তারা কি বলছে। এই গ্রামে আমাদের প্রতিনিয়ত সবাইকেই চিনি। এখানে 10,000 লোকের বাস, হিন্দু মুসলিম সমস্ত কিছুই আছে, কিন্তু এখানে কোনো ঝামেলা নেই। হিন্দু মুসলিম ভাই ভাই, বোন বোন, একভাবে এক পুকুরে স্নান করা, এক টিউবওয়েলের জল নেওয়া, এখানে কিন্তু এই পরিবেশ আছে। এবারে ওরা যে গরু আনতে গেছে, ওরা কিন্তু গরু পাচারকারী নয়। একটা যে মহিলা গেছে, মহিলার দুধ খাবো বলে গরু আনতে গেছে। আরও যে দুজন গেছে, ওই যে এখানে হাট থেকে গরু নিয়ে আসছে, ওরা ব্যবসা করে। হয়তো দুটো গরু নিয়ে এলো, একটা গরু একটু 5,000 টাকা পেলো, বা হয়তো কিছু টাকা পেলো, ওরা ব্যবসা করে। ওরা তো গরু পাচারকারী নয়, কিন্তু ওদেরকে গরু পাচারকারী বলে যে কাগজ ছিঁড়ে দেওয়া হলো, ওদেরকে মার দেওয়া হলো, এর নিশ্চয়ই শাস্তি চাই। গাইজ, এই কথাগুলো শুনে এখানে এটাই বোঝা যাচ্ছে যে সব হিন্দুরা কিন্তু জাত বিরোধী নয়। আমার এই চাচিমাটার কথা শুনে এটাই আমি বুঝলাম যে চাচিমা কিন্তু ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে নয়। যে অন্যায় করে তার অবশ্যই সাজা হওয়া উচিত, না হিন্দু না মুসলিম, সে কোন ধর্মের দেখার কোনো প্রয়োজন নেই। অন্যায় যে করেছে তার অবশ্যই সাজা হওয়া উচিত। তাই তোমাদেরকে বলবো, সব হিন্দুরা কিন্তু খারাপ নয়। প্রচুর হিন্দু আছে তারা মুসলমানদের প্রচন্ড ভালোবাসে, আবার প্রচুর মুসলমানও আছে তারা হিন্দুদেরও অনেক ভালোবাসে। যেরকম আমাদের গ্রামের কথা বলি, আমরা হিন্দু মুসলমান পাশাপাশি থাকি আর ভাই ভাইয়ের মতো থাকি। আমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা কিছুই নেই, আমরা কিন্তু প্রচুর মিলেমিশে আছি। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। তো আমরা এইভাবেই থাকতে চাই আমাদের হিন্দুস্তানে, যে হিন্দু মুসলমান সবাই যেন মিলেমিশে থাকে। কিন্তু এটা থাকতে দেবে না বিজেপিরা আর RSS এরা। এরা কিন্তু সবসময় মুসলমান আর হিন্দু ঝগড়া বাঁধাতে চায়। এরা চায় যে হিন্দুরা আলাদা থাকবে, মুসলমানেরা আলাদা থাকবে। কিন্তু কেন? হিন্দুরা কি মানুষ নয়? মুসলমানেরা কি মানুষ নয়? এদের রক্তর কালার কি আলাদা হয়? তাহলে এই কথাটা কেন বলো তোমরা? গাইজ, আমি শুধু একটা কথা ভাবছি যে এত বড় অপরাধ করার পরেও ওরা কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় এসে ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুটছে, চ্যালেঞ্জ করছে তারা। মানে এত বড় দাপট ওরা কোথা থেকে পেল? যদি প্রশাসন ভাইয়েরা যদি সেইভাবে অ্যাকশন নিত, ওরা কি ওইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিত? চ্যালেঞ্জ কিন্তু শুধু মুসলমানদের উপরে ছুটছে না, সাধারণ জনগণের উপরে ছুটছে না, তারা কিন্তু পুলিশদেরও চ্যালেঞ্জ করছে। আর এই কথাটা একটু তেতো হলেও এটা কিন্তু বাস্তব। যারা মারধর করেছে তারা যদি মুসলমান হতো, আর যারা মার খেয়েছে তারা যদি কোনো হিন্দু হতো, তাহলে কিন্তু এতক্ষণ তারা অ্যারেস্ট হয়ে গেছে। এটা তেতো লাগছে কিন্তু এটা বাস্তবই। তাই আমি পুলিশ প্রশাসন ভাইদের রিকোয়েস্ট করব, প্লিজ স্যার, আপনারা জলদি অ্যাকশন নেন। এরা কিন্তু অপরাধী, অপরাধীদের গ্রেফতার ইমিডিয়েটলি করা দরকার। আপনারা গরুকে 2 ঘন্টার ভিতরে খুঁজে বার করেছেন, আর এই সমস্ত অপরাধীদের আপনারা খুঁজে বার করতে পারছেন না। এদেরকে আমি যেটা বললাম, যোগ্য সাজা তো আমরা দেখতে চাই, আর ওই সমস্ত মুরব্বীদের কাছে গিয়ে তারা যেন মাপও চায়। না হলে কিন্তু আমরা গণতন্ত্রভাবে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। যদি আমরা যোগ্য বিচার না পাই, আইন কিন্তু আমাদেরকে রাস্তায় নামার অধিকার দিয়েছে, তো রাস্তায় নামতে আমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আর গাইজ, আরেকটা কথা ভেবে অবাক লাগছে, যখন ওই সমস্ত বিজেপির গুন্ডারা এই মানুষগুলোকে কান ধরে ওঠবোস করাচ্ছে, তাদেরকে লাঠিচার করছে, তাদেরকে মারধর করছে, গলায় ফাঁসি দিচ্ছে, আর কিছু মানুষ চারিদিকে ঘিরে তারা তামাশা দেখছে। লজ্জা লাগে না? তারা কি মানুষ? তাদের মধ্যে কি একটু মনুষ্যত্ব নেই? প্রতিবাদ নাই করতে পারলে, কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে তামাশাটা দেখছো কিভাবে? ভেতরে কি একটু মনুষ্যত্ব নেই? তাই আমি বলবো যে যারা মারধর করেছে তারা যতটা অপরাধী, যারা ওখানে দাঁড়িয়ে দেখেছে
তারাও কিন্তু ততটাই অপরাধী। তাই সাজা সবারই হওয়া দরকার, শুধু যারা মেরেছে তাদের নয়। আমি এই কথাটা এই কারণেই বলছি, যারা দাঁড়িয়ে দেখছিল তাদের জন্যই কিন্তু তারা সাহসটা আরো বেশি পেয়েছে যে এত লোক আমার সঙ্গে আছে। কেউ যখন তোমরা প্রতিবাদ করছো না, তখন কিন্তু ওরা এটাই বুঝবে যে আমরা তাহলে ঠিক করছি, আমরা তাহলে ভুল করছি না। কিন্তু কেউ যদি প্রতিবাদ করতো, তখন তারা একবার হলেও ভাবতো। আর ওরা কিন্তু জানে যে এরা গরু ছিনতাইকারী নয়, এরা গরু পাচারকারী নয়, এরা ব্যবসায়ী। ওরাও কিন্তু জানে, কারণ তাদেরকে কাগজ দেখানো হয়েছে। কিন্তু সেই কাগজ দেখিয়ে তারা বলছে যে অবৈধ, এই গরুগুলো নাকি অবৈধ। আমি পুলিশ প্রশাসনদেরকে একটা কথা বলবো, যারা অপরাধ করে তাদেরকে যেরকম সাজা দেওয়া হয়, যারা দাঁড়িয়ে তামাশা দেখে তাদেরকেও সাজা দেওয়া উচিত। কারণ নেক্সট টাইম থেকে যদি কেউ কোনো অপরাধ করে, তাহলে কিন্তু কোনো মানুষ এই গোল করে দাঁড়িয়ে তামাশাটা দেখবে না, তারা প্রতিবাদ করবে। যদি যারা দাঁড়িয়ে দেখে তামাশা, তাদেরকেও যদি সাজা দেওয়া হতো, তাহলে অপরাধ অন্যায় কাজ অনেকটাই কমে আসতো, এটা আমার মনে হয়। তাই পুলিশ প্রশাসনদেরকে এটাই রিকোয়েস্ট করব, শুধু এই কেসে নয়, অন্য যে কোনো কেসে যারা দাঁড়িয়ে তামাশা দেখে তাদেরকেও আপনারা তুলে অ্যারেস্ট করে তাদেরকেও সাজা দেন। ভাই আমি একটা কথা ভাবছি যে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন থাকতেও, একজন মুখ্যমন্ত্রী থাকতেও, কেন মুসলমানদের ওপরে, দলিত আদিবাসীর ওপরে, যারা সংখ্যালঘু তাদের উপরে কেন এই জুলুম আর অত্যাচার করা হয়? তাদেরকে কি অধিকার দিয়ে রেখেছে? না হলে ভাই আমরা দেখেছি যে বাসের মধ্যে, ট্রেনের মধ্যে যারা টুপি মাথায় দিয়ে থাকে, যারা দাড়িওয়ালা, যারা মুসলমান, তাদেরকে ধরে মারধর করা হয়। তারা সামান্য অন্যায় করলেও তাদেরকে চট থাপড়া দেওয়া হয়, টুপি খুলে নেওয়া হয়, দাড়ি ধরে টানা হয়। কেন এরকম হবে? তারা এই সমস্ত সাহসগুলো কি করে পাচ্ছে? যদি তারা যোগ্য সাজা পেয়ে থাকে, তাহলে এত সাহস তারা কোথা থেকে পায়? নিশ্চয়ই এখানে এটাই বলতে হবে আমার, যে তাদেরকে অধিকার দিয়ে রেখেছে, না হলে তারা এত সাহস কোথা থেকে পায়? তো আমার মনে হয় ইমিডিয়েটলি মুসলমানদের, দলিত আদিবাসীদের, যারা সংখ্যালঘু, তাদের সবাইকে এক হয়ে রাস্তায় প্রতিবাদে নামা দরকার। না হলে কিন্তু আমাদের উপরে এই জুলুম আর এই অত্যাচার সারা জীবন হয়ে যাবে, আর আমরা সারা জীবন মার খেতেই থাকবো। আর কতদিন মার খেতে হবে আমাদেরকে এইভাবে? জাগো, ওঠো মুসলমান, দলিত আদিবাসী সবাইকে বলছি, সংখ্যালঘু যারা, তাদেরকে সবাইকে এক হওয়া দরকার। এক হয়ে রাস্তায় প্রতিবাদে নামো। তো গাইস, যাই হোক, আমার মতের সঙ্গে তোমরা যদি একমত হও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আজকের ভিডিওটায় যে সমস্ত কথাগুলো বলেছি, এই সমস্ত কথার সঙ্গে তোমরাও কি একমত, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমিও বুঝবো যে আমার কথাগুলো ঠিক হয়েছে নাকি ভুল। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।